কিছু কথা। দয়াময় আল্লাহ আমাকে আপনাদের জন্য কবুল করেন, তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার সামনে একটা জীবন আছে, ওই জীবনের জন্য কি অর্জন করেছো এগুলো খেয়াল করো, হিসাব করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ হলেন তোমাদের সব কৃতকর্মের অগ্রিম শুননেওয়ালা, দেখনেওয়ালা, জাননেওয়ালা। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, বালাখানা। নবীজি মুমিনদের জন্য দুনিয়াকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? তার প্রথম কারণ হলো মানুষ জেলখানায় ঢুকতে চায় না। ঠিক যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, তারা দুনিয়াতে থাকবে ঠিক, কিন্তু দুনিয়াকে ভালোবাসবে না, অন্তর থেকে চাইবে না যে আমি দুনিয়ায় থাকি। সে উদ্গ্রীব থাকবে সব সময়, আমার আসল বাড়ি আমি কখন যাব। জেলখানার আসামি যখন ভেতরে ঢুকলে আর স্বাধীনতা থাকে না। ক্ষুধা আছে, চাইলেই খানা পাবে না। পা আছে, চাইলেই কোনো দিকে হেঁটে যেতে পারবে না। ঠিক দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা, কালেমার রশি গলায় লাগানো, সেও স্বাধীনভাবে চলতে পারবে না। মন চাইলে ঘুমাতে পারবে না, মন চাইলে খেতে পারবে না। আল্লাহর হুকুম অনুযায়ী সে নিজেকে পরিচালনা করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল মুমিনদেরকে দুনিয়ার সাথে জেলখানার সাথে তুলনা দিয়েছেন। জেলখানা যেমন ছোট, সীমাবদ্ধ, তোমার জীবনটাও সীমাবদ্ধ। আল্লাহ পাক বলেন তোমার জিন্দেগির সামনে বড় জিন্দেগি, এই জীবনের তো কোনো মূল্যই নেই। নবী বলেন একটা মশার ডানার মূল্য আছে, দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে ডানার মতো। এ দুনিয়ার কোনো দামই নেই। তো প্রশ্ন তো দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? আমরা তো জোর করে আসি নাই। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহ বলেন দুনিয়ায় পাঠাইছি আখিরাতের কাজ করার জন্য, দুনিয়ার জন্য না। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যা কিছু দেখো সব আল্লাহ তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর তোমাকে আমাকে আল্লাহ পাক তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وزر بآخرته ومن أحب آخرته وزر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। রহমতের নবী বলেন হে উম্মত, দুনিয়ার মোহাব্বত যারা অন্তরে জমা করছো, আখিরাত যেন বরবাদ করে ফেলেছো। আর যারা আখিরাত অন্তরে জায়গা দিয়েছো, দুনিয়া তোমার থেকে পিছে পড়ে গেল। নবী বলেন চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমাও, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও। কারণ এই দুনিয়ার কোনো দাম আল্লাহর আদালতে নাই। আমি উদাহরণটা এভাবে দেই, সকাল 9টা বা 10টার সময় বাবা ছেলেটারে ডাক দিয়ে বলে বাবা বিজয়পুর বাজারে যাও, গিয়া তাড়াতাড়ি ডাল চাল তরকারি নিয়ে আসো, দুপুর বেলা বাসায় মেহমান আসবে, রান্না করা হবে, টাকা নিয়ে যাও।
বাবায় ছেলের টাকা দিছে, দ্রুত গিয়া বিজয়পুর থেকে বাজার করে চলে আসবা, দুপুরে কি আসবে? ছেলে টাকা পাইয়া পকেট গরম, বাইরে বাজারে গিয়া, জীবনে বাজারে যায় না, গিয়া দেখে এত সুন্দর বাজার, এক জায়গায় নাচ চলে, আর এক জায়গায় গান চলে, আর এক জায়গায় লাল নীল বাতি জ্বলে, কত সুন্দর ঘর। ছেলেটা এগুলো দেখা বড় মজা পেয়ে গেছে। মজা পাইয়া খেলা দেখতে দেখতে 12টার উপরে বেজে গেল। হঠাৎ করে আজান, আজানের আওয়াজ পাওয়া মাত্র কান সজাগ হয়ে গেল, আমি বাজারে আসছি কেন? হঠাৎ মাথা গরম হয়ে গেল, বাবা এত পাঠাইছে, দুপুর বেলা মেহমান আসবে বাজার করার জন্য, এখন আমার উপায় কি? একটা দৌড় দিয়ে গেছে তরকারি বাজারে। তরকারি বাজারে যাইয়া কয়, ভাইজান তোমার তরকারির দাম কেমন? জিগাইতে না জিগাইতেই পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারায় গেছে। মাথা আরো গরম হয়ে গেছে। ওদিকে বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, তুই যদি বাজার নিয়ে আসো তারপরও তোরে মারুম, আর যদি বাজার নাই আনো, মারা টারা দূরের কথা, তোর ঘরে আর জায়গাই নাই। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, আমি দুনিয়ায় তোমাকে ঈমানের টাকা দিয়া পাঠাইছি, আখিরাতের বাজার করবা, আমলের বাজার করার জন্য। কি দিয়া পাঠাইছেন? ঈমানের পাওয়ার দিয়া। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। রহমতের নবী বলেন, জমিনে যত সন্তান আল্লাহ পাঠান, সৃষ্টি করেন, প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভ থেকে যখন আসে, ঈমানের আলো নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে আসে। মা বাবা ওই সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয়।